মেসার্স ইসলামিয়া ট্রেডার্স থেকে ঢাকা শ্যামবাজার থেকে আজকের দেশি পেঁয়াজের পাইকারি দরদাম জানাবো। বাজার আগের থেকে শুল্ক পরিবর্তন হয়েছে এবং এ বাজারে পেঁয়াজ কত করে ব্যবসায়িকরা বিক্রি করছেন এবং দেশি পেঁয়াজের মূল্য অনুযায়ী আগের থেকে কি আসলে বৃদ্ধি হয়েছে, রমজানকে কেন্দ্র করে বাজার কি বাড়বে, সে বিষয়ে জানবো। মেসার্স ইসলামিয়া ট্রেডার্স থেকে জুয়াদ্দার আলী আক্কাস ভাইয়ের সাথে আজকের বাজার তালিকা নিয়ে যুক্ত হচ্ছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাই দীর্ঘদিনের অবসান ঘটিয়ে 2 থেকে 3 টাকা মনে হচ্ছে একটু বাজার বৃদ্ধি মনে হচ্ছে। যাই হোক, আজকে 5ই ফেব্রুয়ারি, জি গতকাল সবে বরাতের দিন গেছে, মানুষ নামাজ কালাম পড়ছিল, আজকে বাজারে মার্কেটে মাল আমদানি কম ছিল, কালকেতেই বাজারে কাটতে ঊর্ধ্বমুখী। তবে আজকে 5ই ফেব্রুয়ারি বাজার 2-3 টাকা বেশি কেজিতে। বাজার আগামীকালে আরেকটু বেশি যেতে পারে, তবে রমজান উপলক্ষে না, মালে আসলে শর্ট হয়ে আসতেছে। ডালার চর কুষ্টের মাল একটু আমদানি কম হচ্ছে, যার জন্য বাজারটা একটু বেশি। আচ্ছা, কিন্তু আমার কাছে আমি একটু প্রশ্ন রাখতে চাই ভাই, আমাদের এই নিউজটা হয়তো দিনের 3টা বাজে আমাদের আপনার এই নিউজটা মানে সবার কাছে পৌঁছাবে। ওকে, কিন্তু আমি আপনার কাছে জানতে চাই বিকালে আপনি আজকে 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 বাজারটা আসলে চাহিদাটা কেমন ছিল? চাহিদাটা আসলে ভরপুর ছিল। আমার সব ঘরে মাল ছিল, মনে হয় যে 1100 বস্তা। দেখেন ক্যামেরা ঘুরান খালি হয়ে গেছে, আচ্ছা ক্যামেরা ঘুরান সব ঘর খালি হয়ে গেছে। দেখেন আমি এই যে গাড়িটা লোড দিচ্ছি, এবার মনে হয় গাড়ি 10টা লোড হয়েছে। আচ্ছা এমন গাড়ি 10টা লোড হয়েছে, মালও বিক্রি করছি ভালো। তবে আমি 35টার নিচে কোনো মাল বিক্রি হয় নাই। যাক 2-1 লাখ খারাপ মাল 2-1টা কমে বিক্রি হয়েছে, উপরে মাথা 40 টাকা। তো যাই হোক, আগামীকাল আমার মনে হচ্ছে 38 থেকে 42 টাকা বাজার যাইতে পারে আগামীকাল। তো বাজার এখন একটু বাড়াই ভালো। কৃষক তো একবারে অর্থহীন হয়ে গেছে। ভাই সামনে আলু বীজ লাগাবে এবং অন্যান্য ফসলাদি লাগাবে, ফসল করবে, ওদের হাতেও পয়সা নাই। সেই জন্য আমি সরকার যে সরকারি আসুক, 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন, আমি কৃষকের পক্ষ থেকে যে সরকারি আসুক তাদের অভিনন্দন জানাই। আর আমি কৃষকদের একটু দেখতে চাই যে সরকার ভালোবাসে কিনা। তবে বড়া মৌসুমে যেমন অগ্রহায়ণ মাসে এলসি দিয়েছিল সরকার, এবং ফাল্গুন ইত্যাদি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যেন এলসি না দেয়। এই জন্য সরকারের কাছে অনুরোধ করি, আপনি নতুন ওয়ে আসবেন আমাদের সামনে, কৃষকের সামনে। আপনি কৃষককে ভালোবাসেন, আপনি কৃষককে ভালোবাসেন। এই বড়া মৌসুমে অগ্রহায়ণ মাস থেকে মাঘ মাস পর্যন্ত এলসি দিবেন না, ফাল্গুন মাসের থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত এলসি দিবেন না। যে সরকারি আসেন নতুন শুভেচ্ছা কৃষকদের জন্য আপনার জানাই। আর এই কৃষকদের জন্য ক্ষতিগ্রস্ত না হয় সেদিক খেয়াল রাখবেন। সারের দাম 1050 টাকা, সার কিন্তু 1700-1800 টাকা। জি জি কীটনাশক ওষুধ যে 100 মিলি লুনা, তার দাম কিন্তু 900-1200-1300 টাকা। এই যে কীটনাশক ওষুধ, এই যে সারের দাম, আপনার ম্যাজিস্ট্রেট ওই দোকানে পাঠান, তদন্ত করেন ঠিক মতন কৃষক সার কিনছে কিনা, ন্যায্য মূল্য দিয়ে কিনতে পারছে কিনা। আপনি ওই ডিলারদের কাছে যান, বিষের ডিলারের কাছে যান, ওখানে দেখেন যে ন্যায্য দামে সার এবং কীটনাশক বীজ বিক্রি হচ্ছে কিনা। জি 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 ভাই, আমার এখানে আরেকটি প্রশ্ন আছে। এই যে কৃষকরা যে আপনার কাছে আসে, যারা বিশ্বাস করে অবশ্যই তারা আসে। অবশ্যই বিশ্বাস করবেই তো, আমরা তো সৎ, এবং আমাদের দোকান নামে ইসলামিক ট্রেডার্স। আমি আকাশ ভাই বলছি, এরা সৎ পবিত্র দোকান। আচ্ছা আর আমরা কৃষকের ভালোবাসি দিয়ে কৃষক আমার কাছে আসে। জি। আমি কৃষক নিয়ে ব্যস্ত। আমি দেখেন যে চ্যানেলে আসুক, আমি কৃষককে কৃতজ্ঞ জানাই এবং সম্মান করি। প্রত্যেকটা কৃষকের আমি ধৈর্য ধরতে বলতেছি। আবারও আপনারা আস্তে আস্তে মাল বেচবেন, আপনারা রমজান উপলক্ষে মাল 2-4 টাকা কেজিতে বাড়বে। আপনারা হয়তো ধৈর্যশীল হবেন না, ধৈর্য ধরেন, আপনারা অবশ্যই ন্যায্য মূল্য পাবেন। 50 থেকে 60 টাকাও হতে পারে, বাজার বলা যায় না। কিন্তু যা আমাদের কৃষকের যদি শেষ পর্যায়ে এসে যদি কিছু দাম পায়, তাহলে আমরা একটু আসলে আভাস পাবো। জি আগামী বছর জন্য একটু আরো আগ্রহী হ্যাঁ, হব। লাগার জন্য আভাস পাবো। জি আবারও পাবো এবং তবে আমার কাছে আগ্রহী আরেকটা হব। সুখবর আছে। যারা ক্রেতা, জি। তাদের আমি অভিনন্দন জানাই। এই 15ই ফেব্রুয়ারি এবং 16ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি এর মধ্যেই আমার দোকানের নতুন মুখ দেখা দেবে আলী পেঁয়াজের। যাক আলী পেঁয়াজের এটা অগ্রিম শুভেচ্ছা। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। তা যদিও আসে তাহলে আমরা চাই আমাদের কৃষকরা দেশটা চালাক। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ভারতের পেঁয়াজ যেন দেশে বাজারে আসে, যেন জায়গা জানা না করতে পারে। আমার কথাও একটাই, বারবার বলতেছি, আমি কৃষকের পক্ষ থেকে এবং বাংলাদেশের পক্ষ থেকে বলি, ভারতের পিস যেন আসলেই ঢোকে না বাংলাদেশে। আমরা এখন বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ, আমরা এখন বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ 101। আমরা বাংলাদেশে 101, আমরা পিস দিয়ে অভাব বন্টন করতে পারবো। এই মুহূর্তে আমি আরও খবর পেয়েছি যে ইসেখালী, মেহেরপুর, মুজিবনগর যে এলসি নাসিক পিস জন্মেছে বাংলাদেশে 180 থেকে 200 মন।
এইটা ইচ্ছে করলে আমাদের নতুন সরকার যে হবে বাইরে রাষ্ট্রে রপ্তানি করতে পারবে, জি, জি। যেমন সৌদি আরব, ওমান, দুবাই, কাতার, সিঙ্গাপুর, মালয়েশিয়া এইসব রাষ্ট্রে রপ্তানি করতে পারবে এই বাংলাদেশের পিস সরকার। জি ভাই, আপনারা জানেন এটা আমরা নতুন সরকারের একটা শুভেচ্ছা দিলাম এই পিস দেরকে। জি ভাই, আপনারা জানেন যারা ব্যবসায়িক আছেন, অবশ্যই। কৃষকের ছেলে ভারত অবশ্যই 1974, 77, 78 এই সালগুলোতে তারা ভাতের মার খেয়ে বেঁচেছিল, তাদের কোনো শক্তি ছিল না। এখানে 1971, 72 কথা বলতেছেন, 70 কথা বলতেছেন, এটা আমার বাপের মুখের কথা। জি ওনারা কিন্তু ওই সরিষার খোল আছে না, সরিষার খোলের চাপড়িও খাইছে। জি। আবার যে ড্যাপ হয় না, ড্যাপ ওই যে বিলের মধ্যে ড্যাপ হয় না, যার পদ্ম ফুল না কি যেন জি, কয়, জি, পদ্ম ফুল। ওরে ফটায় কালো কালো ফোটা, ওদের কিন্তু ভাত নাই দেখাইছে। জি। হ্যাঁ, আবার এই যে হামা গাছ আছে না, হামা গাছ ওরে কিন্তু কাটিয়ে নিয়ে আসে পাড়ায় আর চাউল বাই করে যাও না দেখাইছে। জি। তাও লবণ দিতে পারতো না ভাই, জি। লবণের টাকাও ছিল না তাদের। তাদের। তো সেই কৃষক ভাইদের জন্য আমরা যদি মূল্যায়ন না করি, সেই কৃষকদের জন্য আমরা মূল্য না করি, ভালো না বাসি, তাহলে এই কৃষক দাঁড়াবে কোথায়? জি, না। এই কৃষকগুলো দাঁড়াবে কোথায়? সেই কষ্টের জন্য, সেই ধরেন কষ্ট, হামার ভুঁড়ের চাউল, এই যে আপনার ড্যাবের চাউল এবং খলির চাউল এইটা দিয়ে চাপড়ি বানাটা ভাতটা রান্না খাইছে, সেই কৃষকের মূল্য করেন। সেই আমি আবারও বলি, যে সরকার নতুন আসবেন, আমি অনুরোধ করি কাকুতি বিনতি করে আপনি কৃষকের দিকে তাকাবেন। জি জি, আপনি তো আমার দেশের কৃষকের কথা বললেন, অবশ্যই। আমি একটু ভারতের কৃষকের কথাটি বলতেছি। তারা কিন্তু এই যে 77, 78 যে এই যে 1900 সনগুলোতে যে তারা কিন্তু ভাতের মার ফ্যান খেয়ে বেঁচেছিল, আর সেই কৃষক আজকে কোথায় উঠে গেছে সরকারের সহযোগিতায়। এরা সরকারের সহযোগিতা আছে এবং আল্লাহর কৃপায় আছে, এরা ভালো থাক, আমি মনে করি ভালোই থাক। কিন্তু আমাদের দেশের কৃষকরা কি চাইলে কি পারতো না? সরকার কি চাইলে এই সাহায্য যে করতে পারতো না? আমাদের যে ভারতের কৃষককে ভালোবেসে তাদের অনেক চাঙ্গা করে দিল, জি। আর আমাদের ইচ্ছা করলে তো আমাদের যে গরিব দেশে, বাংলাদেশ গরিব রাষ্ট্র, এই যে গরিব রাষ্ট্রে যে সরকারের কৃষককে ভালোবাসতেছে না, কেন বাসে না? আপনি কৃষককে মূল্যায়ন করেন। আমি আবারও বলি, যারা নতুন সরকার হয়ে আসবে বাংলাদেশে, তারা কৃষককে মূল্যায়ন করেন, বাংলাদেশকে ভালোবাসেন, সোনার বাংলা সোনাই থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। পেঁয়াজ আজকে বাজারে কত বিক্রি চলছে? এখন পেঁয়াজ আজকে বাজারে? পেঁয়াজ আজকের বাজার আমি বেচছি 35 থেকে 40 টাকা। আচ্ছা, আর হচ্ছে যাই মার্কেটে যে যে পেঁয়াজগুলো আসছে হাটের বাজার কত চলছে? হাটের বাজার আজকে অনেকটাই বেশি, 14 থেকে 1600। 14 থেকে 1600। আজকে বাজার একটু বেশি আছে। আচ্ছা, আর হচ্ছে যাই আমি যদি বলি ভাই, আজকে রসুন কত চলছে? রসুনের দাম চাচ্ছে আপনার 60 থেকে 80 টাকা পুরান রসুন, আর নতুন রসুন যাচ্ছে 40 থেকে 60 টাকা। আলু কত চলছে? আলু বর্তমানে 8 থেকে 12 টাকা। জি, আমরা নিউজের শেষ পর্যায়ে আছি আকাশ ভাই। আমি আপনার কাছে শেষ একটু জানতে চাই, আমরা একটু আপনার নাম্বারটা পেতে চাই। নাম্বার, দোকানের নাম মেসার্স ইসলাম ট্রেডার্স, শ্যামবাজার, ঢাকা। গদির নাম্বার আছে আমার, কন্ট্যাক্ট নাম্বার 01721 3826 12। অল টাইম রাত দিন 24 ঘন্টায় খোলা থাকে, যে কোনো লোক নক করলে পাওয়া যাবে। তবে আমি কিন্তু ক্রেতার জন্য একটা শুভেচ্ছা জানাইছি, 14ই ফেব্রুয়ারি, 15ই ফেব্রুয়ারি, 16ই ফেব্রুয়ারি আমরা নতুন মুখ দেখাবো পিজের, আলি পেঁয়াজ। জি। সবাই ক্রেতাদের অগ্রিম শুভেচ্ছা রইলো, আমার দোকানে আসবেন ইনশাল্লাহ। এবং আর কৃষকদের জন্য একটা কথাই বলি, সার এবং কীটনাশকের দাম কমাতে হবে, চাউল দাম কমাতে হবে, চিনির দাম কমাতে হবে। সামনে রোজা, আমি আমদানি করি সয়াবিন তেল এবং ফল, যেমন খেজুর, আপেল, মালটা, কমলা, গ্যাস, এই সম্পর্ক একটু ভালো রাখতে হবে, যাতে গ্যাস দিয়ে দাম কমাতে হবে। গ্যাস যাতে আপনার এই রোজায় জায়গায় চুলা জ্বলবে না, এই গ্যাস দিয়ে জ্বালাবে, এই গ্যাসের দামও কমাতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আকাশ ভাই, আপনাকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। এ ছিল আজকে সর্বশেষ ভারত তালিকা।